তার সাথে ঠিক এরকমই আচরণ করব। আমি যদি মনে করি আমার ছেলেকে একজন আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলব, সুসন্তান হিসেবে গড়ে তুলব, সুনাগরিক হিসেবে গড়ে তুলব, আমার ছেলেকে হাফেজ বানাবো, আলেম বানাবো, দেশ ও জাতির কর্ণধার বানাবো, দেশ ও জাতির রাহবার বানাবো, যারা নিজেরাও দ্বীনের পথে চলবে, আমার সন্তানরা আল্লাহর গোলাম হবে, রাসূলের গোলাম হবে, আল্লাহর হুকুম মতো তার জীবন পরিচালনা করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে মানুষের কাছে প্রচার করবে, নিজেও সঠিক পথে চলবে, মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে। সে যদি এই চিন্তা নিয়ে তার সন্তানকে লালন পালন করে শিক্ষা দীক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তার সাথে এরকমই আচরণ করবে। প্রিয় হাজিরিন, এই জন্য কখনো এটা মনে আনা যাবে না। অনেকেই হীনমন্যতায় ভোগে, মাদ্রাসায় ছেলে দিয়েছি, কি করবে সে, কি খাবে, কি করবে, কি না করবে। মাদ্রাসায় পড়লে তো মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোনো উপায় নাই। এমনও মাদ্রাসা পড়ুয়া আছে যার দিনে ইনকাম আছে 1 লক্ষ 2 লক্ষ টাকা, আছে কিনা বলেন? এমনও ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীরা আছে যারা অনেক ডিগ্রি অর্জন থেকে মাদ্রাসায় দিয়েছে, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য মাদ্রাসায় দিয়েছে। এদেরকে গর্ববোধ করতে হবে, কারণ কোরআন এমন এক মহাগ্রন্থ, যে কোরআন কেউ যদি স্পর্শ করে সব হয়। সুবহানাল্লাহ। বলেন, আমার সন্তানকে এই মাদ্রাসায় দিয়েছে, এখন সে না প্রাপ্ত বয়স্ক হয়নি, বালেগ হয়নি, তার উপর নামাজ ফরজ না, তার উপর দ্বীনের বিধানে কোনো কি হয় নাই, ফরজ হয় নাই, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে তেলাওয়াত করে, বিভিন্ন নেক আমল করে। শুধু তাই নয়, যারা হিফজ করে প্রতিদিন কিন্তু তাহাজ্জুদের নামাজও পড়ে। হাদিসের মধ্যে আছে, আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল ওয়া আফদালুস সাওমি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সবচেয়ে রমজান মাসের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে মুহররমের রোজা। আর ফরজ নামাজের মধ্যে, ফরজ নামাজের পরে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমার সন্তানরা কিন্তু সেই তাহাজ্জুদের নামাজটাও প্রতিদিন আদায় করে, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে যখন যা চায়, আল্লাহ তাআলা সেটা পূরণ করেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাত 12টার পরে প্রথম আসমানে অর্থাৎ বান্দার কাছাকাছি জায়গায় এসে বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো। কে অভাবী আছে, অভাব, তোমার অভাব আমাকে বলো, অভাব দূর করে দেবে। কার কে অসুস্থ, অসুস্থতায় ভুগতেছে, আমাকে বলো, তোমাকে সুস্থ করে দেবে। কার কি সমস্যা, আমার কাছে বলো। আমার এই সন্তানরা মাদ্রাসায় পড়ে, তারা তাহাজ্জুদের সময় উঠে 2-4 রাকাত নামাজ আদায় করে আমাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। বলেন, একজন মা বাবার জন্য এর চেয়ে বড় চাওয়া আর পাওয়া কি হতে পারে? এর চেয়ে বড় চাওয়া আর পাওয়া কি হতে পারে? তাই প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার বড় ফজল ও করম মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য কবুল করেছেন। যে কোরআন স্পর্শ করলে সব হয়, যে কোরআন বুকে নিলে সব হয়, যে কোরআনের দিকে তাকালে সব হয়, যে কোরআন পড়লে সব হয়, যে কোরআন শুনলে সব হয়। সুবহানাল্লাহ। তাহলে তার তো সবার দরকার নেই। আমার